আমাদের কবি সাহিত্যিক শুধু নন, আমাদের বুদ্ধিজীবীরাও সকলে নিজেদের ছেলে মেয়েদের আমরা ইংরেজি মাধ্যমে পড়াই, অথচ বাইরে এসে বাংলার জন্য উপদেশ দেই। এই বিদেশে আমাদের ছেলেমেয়েরা পড়তে যাবে, আমরা ইংরেজি ভাষা শিখবো, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের লেখাপড়ার মাধ্যম কেন ইংরেজিতে হবে? এই প্রশ্ন কি বর্তমান ইউনূস সরকারে তুলবেন? আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এই কোনো সন্দেহ নেই, কারণ প্রকৃতি শূন্যতা সহ্য করে না। স্বৈরতন্ত্রে যখন পতন হয়েছে তখন সেই শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতে হবে। তো যারা পূরণ করেছেন তাদের কর্মসূচিটা কি আমরা এখনো জানি না। এখন আপনি বলছেন, আপনি আবার বিভেদের কথা বলছেন, এখন আমাদের জাতীয় ঐক্য দরকার। হাড় যদি ভেঙে যায় চামড়ার ঐক্য দিয়ে হয়? সেই জন্য আমাদের ঐক্যের কথাটা ভাবতে হবে। যদি স্বৈরতন্ত্রের পুনর্বাসন আমরা না চাই, তাহলে এই যে গণতন্ত্রের অদ্ভুত সংজ্ঞা দিচ্ছে, স্বৈরতান্ত্রিকদেরকে নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিতে হবে, এটা কি করে কথা হতে পারে? আমরা শুনতেছি যারা গণহত্যার জন্য দায়ী, ইংরেজি যেটাকে ম্যাসাকার বলে, তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন কবি সাহিত্যিকদের মধ্যে হয়তো রাজনীতির বোধ নাই। মোহন রায়ানের কথাকে উল্টা করেই বলি, আমাদের কবি সাহিত্যিকরা রাজনীতি বোঝেন না। তারা যেটা বোঝেন সেটা হচ্ছে সুবিধা। এই কারণে বেশিরভাগ কবি সাহিত্যিক ওদিকে যান। মোহন রায়ানের কথার সাথে সাথে বলি, আহমদ সাফার যে উদ্ধৃতি আবু সাইদ খান দিয়েছেন সেটা একটু সামান্য প্যারাফ্রেজ হয়েছে আর কি। উনি বলছেন বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। বুদ্ধিজীবীরা কি বলতেন পাকিস্তান আমলে? আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা এখন বড় বড় বাঙালি জাতীয়তাবাদ নামে বই লিখেছেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সহ, আপনারা যখন নাম বলছেন তা আমিও বলছি, তারা কিন্তু পাকিস্তান আমলে ঘোরতর পাকিস্তানি ছিলেন। 1971 সনেও তারা পাকিস্তানি ছিলেন, এবং তারা পাকিস্তানে 21শে ফেব্রুয়ারিতে গিয়ে বক্তৃতা দিয়ে আসছেন জাতীয় ঐক্য এবং সংহতির জন্য। আচ্ছা, আহমদ সাহেব বলছিলেন বুদ্ধিজীবীরা আরে পাকিস্তানি ছিলেন, এখন বাঙালি হয়েছেন, তাও ঠেলায় পড়ে। আমি শুধু এইটাই বলে আজকে একটা সাবধান বাণী উচ্চারণ করতে চাই। এখন 5 আগস্টের বৈপ্লবিক পরিবর্তনের পর নিঃসন্দেহে এটা বৈপ্লবিক পরিবর্তন, কিন্তু তার ফলাফলকে অপরে আত্মসাৎ করার জন্য এখন এতই তৎপর হয়ে উঠেছে, এর ফলাফল প্রায় বিফলে যাবে। এখন যে ঘটনা আমরা দুদিন দেখছি চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায়, মনে হচ্ছে কি দেশে একটা অশনি সংকেত চতুর্দিকে দেখা যাচ্ছে। হঠাৎ এটা কালো মেঘ, মানে মাত্রই ঝড়ের পূর্বাভাস, এটা বলছি না, কিন্তু কালো মেঘ দেখা দিয়েছে। এই জন্য কবি সাহিত্যিক রাজনীতিবিদ সকলকেই জাতীয় প্রশ্নে একটা অভিন্ন অবস্থানে দাঁড়াতে হবে, যে কোনো ক্রমে আমরা যেন আবার স্বৈরাচারের প্রত্যাবর্তনের পথকে সুগম না করি। কিন্তু আমরা যদি এই স্বৈরাচারের পথকে সুগম করতে না চাই, আমাদের ন্যূনতম কর্তব্য কি? অবশ্যই জনগণের ইচ্ছার বাইরে কোনো সরকার গঠিত হতে পারে না। জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম শুধু নির্বাচন নয়, এটা আমরা দেখেছি 5 আগস্টে। জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম জনগণের সম্মিলিত অভ্যুত্থান, একজন সেটা মাঝে মাঝে সশস্ত্র হতে পারে। মা সত্যম কি বলেছিলেন? বলে বিপ্লব মানে ডিনার পার্টি নয়, বিপ্লব মানে প্রবন্ধ রচনা নয়, বিপ্লব হচ্ছে সশস্ত্র সংগ্রাম। সংগ্রাম সশস্ত্র হতে পারে, নিরস্ত্র হতে পারে। এবার আমরা জনগণের দিক থেকে আমরা নিরস্ত্র ছিলাম, কিন্তু যারা এই বিপ্লবকে দমন করতে চেয়েছেন তারা তো সশস্ত্র পন্থা এটা নিবারণ করতে চেয়েছে। আরো একটা ব্যাপারে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হওয়া দরকার। বোধহয় সোহরাব হাসান বলছিলেন যে সামরিক বাহিনী, সামরিক বাহিনী তো জনগণের কর্মচারী। সামরিক বাহিনী সহ দেশের আমলাতন্ত্র সকলকে জনগণের কর্তৃত্বের অধীনে রাখার পূর্বশর্ত হচ্ছে রাষ্ট্রটাকে জনগণের রাখা। আমরা একটা ভুল করি, রাষ্ট্র এবং জনগণের মধ্যে গোল পালিয়ে ফেলি। গোয়েন্দা সংস্থার লোকরা যখন বলে যে আমরা কার প্রতি দায়িত্ব পালন করব, সরকারের প্রতি না রাষ্ট্রের প্রতি, এই অসুবিধা আমাদের সকলের মাথার মধ্যে আছে। রাষ্ট্র এবং সরকারকে গুলিয়ে ফেলি। সরকার বদলাবে, কিন্তু রাষ্ট্র বদলাবে কিনা? আমাদেরকে একজন বললেন না কিছুক্ষণের মধ্যে, আমরা কি আদলে রাষ্ট্র গঠন করেছিলাম, নাহলে আমরা পুনর্গঠনের কথা বলি কিভাবে? আমার মনে হয় এই ব্যাপারে আমাদের স্পষ্ট থাকা উচিত। 1971 সনে যে জনযুদ্ধের মাধ্যমে, হতে পারে সেই জনযুদ্ধের ফল পরে আত্মসাৎ করেছে, কিন্তু সেই জনযুদ্ধকে তো অস্বীকার করা যায় না। এই জন্য আমরা রাষ্ট্র বাংলাদেশ করেছি। এখন কেউ কেউ এত অভিলাষ প্রকাশ করছে যে এই রাষ্ট্রের নাম বদলাতে হবে, জাতীয় সঙ্গীত বদলাতে হবে, রাষ্ট্রের নাম বদলাবার প্রয়োজন কি পড়েছে? আমাদের দেশে অনেক শিক্ষিত লোক আছেন, তারা প্রজাতন্ত্র কথাটা বুঝতে পারেন না। অধ্যাপক আনু মোহাম্মদ সহ অনেকে প্রচার করে চলেছেন যে আমরা কি কার প্রজা, কেন আমরা রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলবো? আমার কথা হচ্ছে কোনো কিছু না জানা কোনো অপরাধ নয়, কিন্তু না জেনে জানার ভান করা, জনগণের সামনে প্রচার করা রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে। মির্জা তসলিমা সুলতানা আমি দেখলাম একই কথা পুনরাবৃত্তি করছেন, আনু মোহাম্মদ পুনরাবৃত্তি করছেন, সাংবাদিক নুরুল কবিরও পুনরাবৃত্তি করছেন
যে প্রজা মানে হচ্ছে আইনের অধীনে রাষ্ট্র শাসিত হওয়া, যেখানে রাজা নিজেও একজন প্রজা। তো এই জন্য আমি বলছি, যখন আমরা বলি প্রজাতন্ত্রকে বদলে ফেলতে হবে, বলতে হবে বাংলাদেশের নাম বদলাতে হবে, এতে বোঝা যাচ্ছে রাষ্ট্র যাতে গঠিত হয়েছে জনগণের বিপুল আত্মত্যাগের বিনিময়ে। 30 লাখ না হোক, 3 লাখ লোক তো প্রাণ দিয়েছে, তাহলে সেইটাকে অস্বীকার করার চেষ্টা করা খুব মহা বিপ্লবী কাণ্ড নয়, এটা হলো প্রতি বিপ্লবী কাণ্ড। এখন বিপ্লবের মাঝে অনেক প্রতি বিপ্লবী কাণ্ড কারখানারও আভাস পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সেই বিষয়ে হুঁশিয়ার থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ।